এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তো চলে গেছে, এখন শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, এখন শাহবাগের অবস্থা একেবারেই স্বাভাবিক বলা যায়। যান চলাচল একেবারে স্বাভাবিকভাবে চলছে। বলা যায় যে সন্ধ্যার দিক থেকে এই শাহবাগ কিন্তু এমনটা ছিল না, ছিল বেশ উত্তপ্ত। এবং এই শাহবাগের এই জায়গা থেকে কাঁটাবনের এই দিকে ইনকিলাব মঞ্চের বেশ কিছু নেতাকর্মী ছিল, তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড, তাছাড়া লাঠিচার্জও কিন্তু করা হয়েছে। এবং আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা 5ই ফেব্রুয়ারি থেকে ইনকিলাব মঞ্চ ইন্টারকন্টিনেন্টালে এবং যমুনা সামনে তারা কিন্তু আন্দোলনরত ছিল। এই সময় হাজির যে স্ত্রী ছিলেন তিনিও কিন্তু সেখানে যুক্ত ছিলেন। 5 তারিখের পরে 6 তারিখের বিকালের দিকেই কিন্তু ইনকিলাব মঞ্চের ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তারা যমুনা অভিমুখে হওয়ার পরপরই কিন্তু পুলিশ যারা ছিলেন তারা কিন্তু লাঠিচার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড সেগুলো কিন্তু একের পর এক মারে। এবং সেই তারপর থেকে এই শাহবাগ এবং এই ইন্টারকন্টিনেন্টাল কাঁটাবন এই জায়গাগুলো কিন্তু উত্তপ্ত হয়ে যায়। এবং সন্ধ্যা গড়াতে গড়াতে এই জায়গা আরও বেশি বিক্ষোভে পরিণত হয়। এবং শাহবাগের এই দিকে এরপরে আরও সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে না টিয়ার শেল লাঠিচার্জ করা হয়। তাছাড়া এই সময় প্রচুর পরিমাণে ছাত্র জনতা তারা কিন্তু আহত হয়। কিছু জায়গায় রক্তাক্ত পরিবেশও আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে এই বিক্ষোভের সময় পুলিশও কিন্তু আহত হয়েছে। এবং বলা যায় যে এখন সর্বশেষ পরিস্থিতি ভালো রয়েছে। তাছাড়া জাবের তার একটি ব্রিফিংয়ের মাধ্যমে, এছাড়াও ডাকসু তার ব্রিফিংয়ের মাধ্যমে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেটি সংক্ষিপ্ত করার পরে এই জায়গার যে পরিবেশ সেটি স্বাভাবিক পরিণত হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ খবরাখবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ।